ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশেই তেলের দাম বেড়েই চলেছে। ইউরোপেও তার প্রভাব পড়েছে, আমাদের প্রিয় পর্তুগাল এর বাইরে নয়। এবং এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে কেমন পড়ছে সেই বিষয়গুলোই তুলে ধরব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভাইকে সাপোর্ট করবেন। হ্যালো ভাই বেরাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। প্রচুর বাতাসে গাড়ি ফেলে দেয়, অবস্থা ভয়াবহ। আমি যেই ভিডিওগুলো বানাই এগুলো সব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে নেয়া। তো এখানে ভুল ত্রুটি হইতে পারে, আপনাদের বেশি এক্সপিরিয়েন্স থাকতে পারে আমার থেকে। এখনও আমার বাইকে প্রায় 4 দাগ তেল আছে, তারপর আমি ভরসা পাইতেছি না, কারণ হইতেছে আজকে শুক্রবার। তো বিকাল পর্যন্ত যদি আমি চালাই তো তাহলে আমি এটা দিয়ে পুরোপুরি সারাদিন কভার করতে পারবো না। তাই এখন আমি আগে তেল ভরে আসি। আর বাংলাদেশে নাকি তেলের দাম অনেক বেশি বেড়ে গেছে, ইরানে নাকি তেল বন্ধ করে দিছে বাংলাদেশের। তো সবাই বলে তেল ঘরে ড্রামে ভরে রাখতেছে। তো জিনিসটা শুনে চিন্তা করলাম যে আমাদের এখানে তো এরকম হওয়ার কথা। তো বাংলাদেশ এটা যে পুরো বিশ্বের তেলের কত পার্সেন্ট জানি ওখান দিয়ে আসে, তাহলে পর্তুগালের তেলের দাম অত বাড়ার কথা, তাই না? তো দেখি তেলের দাম বাড়ছে নাকি আমাদের। €1.69 সামথিং আর কি। ও মাই গড, এটা কি সিরিয়াল নাকি? পলাই তেল ভরতে আইও 2 টাকার, সমস্যা নাই, ধরুন। রে ভাই ফাইনালি পাইছি টাঙ্কি। যদি আমার আজকে 2টা থাকতো তো 2টাই বেড়ে ফেলতাম। ইরানে যুদ্ধ না, যদি তেলমেল শেষ হয়ে যায় তাহলে ওয়ারিস করুম কেমনি? ওকে, ফুল করতে গো। গত সপ্তাহে তেলের দাম ছিল হইতেছে আপনার 66 সেন্ট, 1 টাকা 66 সেন্ট। আর এই সপ্তাহে অলমোস্ট 70 সেন্ট হয়ে গেছে গা, 69.9। ঠিক আছে, তো বাড়ছে হইতেছে আপনার এখানে প্রায় 3 সেন্ট বাড়ছে। বাংলাদেশি টাকায় আপনার 4 টাকার মতো বাড়ছে আর কি। ওকে, একবারে ফুল করে লই। এই তো রে বাবা পইরে গেছে গা রে, পইরে গেছে রে, 5 টাকার তেল পইরেই গেছে গা। বুঝলি ওইটা কত তেল পইরে গেছে কোয়ালা, দেখুন কথা দাও। লস প্রায় €9.16 এর তেল নিলাম, বুঝছেন? কারণ হইতেছে তেলের দাম বাড়ছে হেনেও, মানে খুব বেশি যে বাড়ছে তা না, খুব অল্পই বাড়ছে আর কি ইউরোপে। তো সমস্যা নাই, এতটুকু বাড়লে এটা নর্মাল। এইখান থেকে আমার একটা কল দিল, তো আমি এখানে গাড়িটা উড়াই থুয়ে লই। তারাও দেখি একটা অর্ডার দিছে, বুঝছে? এই যে দেখেন অর্ডার দিছে, আসছি শপের ভিতরে, শপ হইতেছে বন্ধ। কোন আনলে এটা কোনো কথা? এটা কিছু হইল? হ্যাঁ, ডিভাইস অফ না করে চলে যায়, তারপরে প্রবলেমে পড়তে হয় আমাদের, বুঝছেন? এই তো অবস্থা। বিশাল সিরিয়াল লেগে রয়েছি তেল ভরণের লিগা। তো বাংলাদেশে দেখলাম যে অনেকে তেলের মজুত করতেছে অনেক। তো আমাদের এখানে মজুত করার দরকার নাই।
এই যে একটা পার্কে আসলাম, দেখেন পার্কের মাঝেই একটা ছোট একটা রেস্টুরেন্ট, এটিতে শুধু অনলাইনে খাবার ডেলিভারি করে, শুধু উবার ইস্ট। তো এখানে একটা মানে মাল পিক আপ করতে আসছি। তো দেখেন ছোটো ছোটো বাচ্চাদের তাদের ম্যামরা নিয়ে আসছি স্কুল থেকে এখানে আপনার ক্যাম্পিং করার জন্য। স্কুলের থেকে যদি এরকম ঘুরে দিয়ে নিয়ে আসে ম্যামেরা, তো স্কুলে যাই দিই মন চাইব, তাই না? খাবারটা দিয়ে গেল, ওরা এনজয় করতেছে জিনিসটা। আর এই যে পার্কটা আছে না, এই পার্কটার ভিতরে বিশেষ করে অনেক জাতের পাখি আছে এখানে। পাখি, আপনার ছোটো বাচ্চাদের জন্য খেলনার জায়গা, ঠিক আছে। দেখেন এই যে এই সাইডেও, এখানেও বাচ্চারা কত খাবার দিতেছে ম্যামেরা। দেখেন ওই যে দেখতেছেন ওই পাশে আবার ময়ূর, হাঁস, রাজা হাঁস। মন ফ্রেশ করার মতো জায়গা এগুলা।